সকলকে আবারও স্বাগত জানাই আমার এই কিউজিএস টিউটোরিয়ালের লেকচারে। আজকে আমি কভার করব যে ফান্ডামেন্টালস অফ রাস্টার ডাটা। সো এখানে আজকে লেকচারে মূলত আমরা কভার করব যে রাস্টার ডাটা কি এবং এটা কিভাবে আমরা ইউজ করি এবং কিভাবে আমরা রাস্টার ডাটাকে প্রসেস করি। সো অলরেডি যেটা বলা হয়েছে আগের লেকচারে যে আমাদের জিআইএস এর ডাটাগুলোকে আমরা মূলত ভেক্টর এবং রাস্টার এই দুই ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করি। এর আগের লেকচারে আমি ভেক্টর ডাটা, পয়েন্ট ডাটা, লাইন ডাটা এবং পলিগন ডাটা নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো রাস্টার ডাটা নিয়ে। হোয়াট ইজ রাস্টার ডাটা? সো রাস্টার হচ্ছে যে কমনলি আমার যে কোনো একটা ইমেজকে যদি আমরা অসংখ্য রোজ এবং কলামসে আমরা ডিভাইড করি তাহলে ইন্ডিভিজুয়াল এক একটা পয়েন্ট হচ্ছে রাস্টার। ইন্ডিভিজুয়াল একটা পয়েন্টকে আমরা বলি রাস্টার, বা এটাকে আমরা পিক্সেলও বলি। সো পিক্সেল হচ্ছে তার মিনিমাম, রাস্টারের যে মিনিমাম হাইট এবং উইথ। পিক্সেল ভ্যালু যত কম হবে তার মানে হচ্ছে এটার রেজুলেশন তত হাই, পিক্সেল ভ্যালু যত বেশি হবে তার মানে হচ্ছে এটার রেজুলেশন তত কম। ডাটা টাইপ, যে প্রত্যেকটা পিক্সেলের মধ্যে আমার একটা ভ্যালু থাকবে। সে ভ্যালুটা একটা ইন্টিজার ভ্যালু হতে পারে, একটা রিয়েল ডেসিমাল ভ্যালু হতে পারে, অথবা বুলিয়ান ভ্যালু 0 অথবা 1 এরকম হতে পারে। ফর কন্টিনিউয়াস ডাটা আমরা এই রিয়েল বা ডেসিমাল বা ফ্লোট ভ্যালু আমরা ইউজ করি, এবং ফর ডিসক্রিট অর বুলিয়ান আমরা ইন্টিজার ডাটা ইউজ করি। আমরা দেখব যে ডিসক্রিট, বুলিয়ান এবং কন্টিনিউয়াস ডাটা কি মিন করে। আর যখন কোনো ডাটা থাকবে না এটাকে তখন বলা হয় নো ডাটা, এবং এটা অনেক সময় নো ডাটা বা এনবি বা NaN বা নট এ নাম্বার সেভাবে এটাকে ডিফাইন করা হয়। সো রাস্টারের রেজুলেশন একটা ইম্পর্টেন্ট। সো যত রেজুলেশন ভালো হবে তত তার ফিচার বা ডিটেলটা তত আমরা ক্লিয়ারলি পাবো। যেমন এখানে একটা সেম ইমেজ 0.5 বাই 0.5 মিটার রেজুলেশন দেখাচ্ছে, যতটা ক্লিয়ার 5 বাই 5 মিটার রেজুলেশনে এটা আস্তে আস্তে ব্লার হয়ে আসছে, এবং 20 বাই 20 মিটার রেজুলেশনে সেম ইমেজটা, এইটা হচ্ছে তার ইমেজ। সো রেজুলেশন আমরা দেখতে পারি যে আমরা হাই রেজুলেশন হলে এটাকে যতই জুম করা হবে তত এটা ফেটে যাবে না বা ভেঙে যাবে না। এবং এটা হচ্ছে এরিয়াল ফটোগ্রাফি। যে স্যাটেলাইট ইমেজগুলো আমরা যেটা নর্মালি দেখি ওপেন সোর্স যেটা আছে 30 বাই 30 মিটার রেজুলেশনে। আর যদি এরিয়াল হায়ার রেজুলেশন যেতে চাই তাহলে আমাদেরকে এরিয়াল ফটোগ্রাফির ইউজ নিতে হবে। সো ওয়াই রাস্টার ডাটা কম্পেয়ার টু ভেক্টর ডাটা? যে আমরা সেম ইমেজ এসেছি, যে ইমেজে আমরা একটা ভেক্টর ডাটা দিয়ে শুধুমাত্র আমরা লাইন বা কিছু পয়েন্ট ফিচার আমরা জানতে পারি, বাট আমরা যদি এই পুরো টপোগ্রাফির টোটাল ডিটেলিংটা যদি আমরা চাই, প্রত্যেকটা পয়েন্টের যদি আমরা ইনফরমেশন চাই, তাহলে আমাদেরকে এই রাস্টার ডাটা যেতে হবে। আমরা যদি চাই যে তার গ্রেডিয়েন্ট কত, টপোগ্রাফির গ্রেডিয়েন্ট কত, তার যদি আমি চাই যে তার ভেজিটেশন কাভারেজ কত, সো আমি যদি কন্টিনিউয়াস ডাটা চাই তাহলে আমাকে রাস্টার ডাটা ইউজ করতে হবে। সো রাস্টার কি কি টাইপের আছে? একটা হচ্ছে ডিসক্রিট রাস্টার। ডিসক্রিট, যেটার ভ্যালু আইদার 0, 1 অর কোনো একটা ইন্টিজার ম্যাপ হবে, যেমন ল্যান্ড ইউজ ম্যাপ, সয়েল ম্যাপ, আমি যেটা বললাম ভেজিটেশন ম্যাপ। এগুলো হচ্ছে ডিসক্রিট, যে একটা পয়েন্টে ভেজিটেশন আছে কি নাই। ফ্লাড ম্যাপ, যে একটা পয়েন্টে ফ্লাড আছে কি নাই। ল্যান্ড ইউজ ম্যাপ, যে বিভিন্ন লোকেশনে কি কি ল্যান্ড
ইউজ হচ্ছে, কি কি টাইপের ইউজ ল্যান্ড ইউজ হচ্ছে, এগ্রিকালচার না ফরেস্ট নাকি আরবান, এগুলো হচ্ছে ডিসক্রিট রাস্টারের এক্সাম্পল। কন্টিনিউয়াস রাস্টার, যেখানে ফিচারটা কন্টিনিউয়াস, হ্যাঁ, যেমন ল্যান্ড ইউজ যেমন কন্টিনিউয়াস না, একটা ল্যান্ড ইউজ, একটা লোকেশন একটা ল্যান্ড ইউজ, আরেকটা লোকেশন আরেকটা ডিফারেন্ট ল্যান্ড ইউজ হতে পারে, বাট যেমন টপোগ্রাফি, স্লোপ, ময়েশ্চার, হ্যাঁ, ম্যাপ, ডিজিটাল এলিভেশন ম্যাপ, টেম্পারেচার ডাটা, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। সো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে গেলে সেটা স্মুথ হতে পারে বা শার্প হতে পারে, বাট স্টিল ইটস এ কন্টিনিউয়াস ডাটা। আর হচ্ছে বুলিয়ান ডাটা, যে 1 or 0, যেমন ফ্লাড আছে কি নাই, আরবানাইজেশন আছে কি নাই, ফরেস্ট আছে কি নাই। সো এইভাবে যদি আমরা ট্রু অর ফলস বিচার করি, তাহলে আমরা এটাকে বুলিয়ান রাস্টার হিসাবে দেখতে পারি। রাস্টার ইমেজ কালার ইমেজ হতে পারে, সিঙ্গেল গ্রে স্কেল হতে পারে, আবার মনোক্রোমেটিক ইমেজ হতে পারে, যে কোনো কালার নাই। যদি কালার ইমেজ হয় তাহলে সেখানে আমার 0 to 255 মধ্যে একটা ভ্যালু থাকবে, যেটা দিয়ে ডিফারেন্ট কালার কম্বিনেশন বোঝানো যাবে। এবং এখন অনেক ধরনের স্যাটেলাইট ইমেজ আছে যেখানে সিঙ্গেল ব্যান্ড হতে পারে এবং মাল্টি ব্যান্ড হতে পারে। মাল্টি ইনফ্রারেড থেকে তার স্যাটেলাইট রিফ্লেকশন কালেক্ট করে মাল্টি ব্যান্ডের ইমেজ হতে পারে। এক একটা ব্যান্ডের মধ্যে এক একটা ইনফরমেশন থাকতে পারে। সো কন্টিনিউয়াস রাস্টার ডাটা, রিমোট সেন্সিং ডাটা, ডিজিটাল এলিভেশন মডেল বা ডিএম আমরা বলি, তারপর ইন্টারপোলেটেড ডাটা, যে একটা যেটা বললাম যে ভেক্টর ডাটা আছে, যে টেম্পারেচার ডাটা আছে, এটা যদি আমরা ইন্টারপোলেট করি তাহলে এটা একটা কন্টিনিউয়াস রাস্টার হিসেবে প্রডিউস হয়। ডিসক্রিট রাস্টার ডাটা, যেটা বলা হলো যে বিভিন্ন ল্যান্ড ইউজ বা সয়েল ম্যাপ ডাটা, এগুলো হচ্ছে ডিসক্রিট ডাটা। বুলিয়ান ম্যাপ, যে ফ্লাড আছে কি নাই, ফ্লাডিং আর নন ফ্লাডেড এরিয়া, এগুলো হচ্ছে বুলিয়ান ম্যাপ। সো ভেক্টর ভার্সেস রাস্টার, কোনো কোনো ক্ষেত্রে রাস্টার ইজি টু ইউজ, যেমন রাস্টার ইজ কম্পিটিশনালি লেস এক্সপেন্সিভ দেন দ্য ভেক্টর গ্রাফিক্স, বাট রাস্টার ডাটা যেভাবে ইজিলি, ভেক্টর ডাটা যেভাবে ওভারলে করা যায়, রাস্টার ডাটাতে এভাবে ওভারলে করা যায় না। সেখানে আমাকে একটা লেয়ার একটা লেয়ার উপর আনতে গেলে আমাকে ট্রান্সপারেন্সি একটাতে কমিয়ে বা বাড়িয়ে কাজ করতে হয়। Vector data allows for visual, smooth and easy implementation for overlay operation. Vector data can be easier to register, scale and reproject. Vector data is more compatible with relation database environments. Vector file size are usually smaller than raster data. Raster data অনেক size বেশি নেয়। তো মোস্টলি ভেক্টর ডাটা ইজি, বাট ভেক্টর ডাটা অ্যানালাইসিস এবং rendering বা computation is takes time compared to raster data. Vector data is simpler to update and maintain, whereas a raster image will have to completely reproduce. And vector data allows much more analysis capabilities, especially for networks such as road, power, rail, telecommunication, etc. এখন আমরা দেখব যে রাস্টার যে ডাটা আছে এটাকে প্রসেস কিভাবে আমরা করতে পারি, কি কি প্রসেস আছে। খুব সিম্পল প্রসেসিং যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ম্যাপ অ্যালজেব্রা হিসেবে। রাস্টার ডাটাকে একটা ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স হিসেবে আমরা চিন্তা করতে পারি। অ্যাকচুয়ালি এটা 2x2 টু ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স, যেখানে এক্স এবং ওয়াই আছে এবং প্রত্যেকটা ম্যাট্রিক্সের কোঅর্ডিনেটে একটা ভ্যালু আছে। সো সিম্পলি এটা আমাদের যে অ্যালজেব্রা আছে, ম্যাপ অ্যালজেব্রা, সেই অ্যালজেব্রা ইউজ করে আমরা কাজ করতে পারি। এবং কমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আমরা রাস্টার
ইমেজের সাথে আমরা অ্যাপ্লাই করতে পারি। তার মানে দুইটা রাস্টার ডাটা ভ্যালু আমরা ইজিলি যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, ইভেন মাল্টিপ্লাই করতে পারি বা ডিভিশন করে আমরা নতুন একটা রাস্টার ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল, যে আমার যদি দুইটা রাস্টার ডাটা আছে এবং সেই দুইটা রাস্টারকে আমরা মাল্টিপ্লাই করতে পারবো বা মাল্টিপ্লাই করে এডিশন করতে পারবো। সো আমার কাছে যদি ওয়াটার লেভেলের ডাটা থাকে এবং ব্যাথোমেট্রি ডাটা থাকে, তাহলে আমি ওয়াটার লেভেল থেকে ব্যাথোমেট্রি মাইনাস করলে আমি ওয়াটার ডেপথ বের করে ফেলতে পারবো। এভাবে আমরা রাস্টার ক্যালকুলেশন করতে পারি। তো আমরা বিভিন্ন এক্সপ্রেশন ইউজ করতে পারি। আমরা এখন দেখব যে কি কি টাইপ অফ রাস্টার অপারেশন হয়। কমন অপারেশন হচ্ছে লোকাল আর পয়েন্ট অপারেশন, যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রাস্টারের পিক্সেলের সাথে আরেকটা ম্যাপের বা আরেকটা রাস্টার ডাটার পিক্সেল ডিরেক্টলি পয়েন্ট বাই পয়েন্ট অপারেশন হবে। আরেকটা হচ্ছে ফোকাল অপারেশন, যে আমি একটা রাস্টার ভ্যালু আউটপুট পাবো বাট বেসড অন সেভারেল বা আদার পিক্সেল ভ্যালুস। সেটা আমি যদি অ্যাভারেজ স্লোপ চাই, তাহলে আমার একটা পয়েন্টের চারপাশে যে স্লোপ আছে সেটা থেকে স্লোপ ক্যালকুলেট করে আমি অ্যাভারেজ এলিভেশন বা অ্যাভারেজ স্লোপ বের করতে হয়। এটা হচ্ছে ফোকাল। দেন জোনাল অপারেশন হচ্ছে যে আমার যদি একটা পার্টিকুলার টাইপ অফ ল্যান্ড ইউজ আছে, সেই ল্যান্ড ইউজের জন্য তার রাফনেস কত আমি যদি ক্যালকুলেট করতে চাইলে আমরা একটা জোন ওয়াইজ আমি এই অপারেশন করতে পারি। আমার যে একটা ক্যাচমেন্ট বাউন্ডারি আছে, সেই ক্যাচমেন্টের জন্য যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা এই ধরনের জোনাল অপারেশনগুলো করি। এছাড়া গ্লোবাল, যে পুরো ডিস্ট্রিক্টে ম্যাপে আমার বাংলাদেশের বাংলাদেশের বা হোল ঢাকা ডিভিশনের যদি আমি অ্যাভারেজ পপুলেশন বা অ্যাভারেজ টেম্পারেচার বের করতে চাই, তাহলে আমি একটা গ্লোবাল বা হোল ম্যাপ অপারেশন আমি করতে পারি। সো অলরেডি যেটা বললাম যে লোকাল অপারেশন, যে আমার যদি গ্রাউন্ড ওয়াটার ডেপথ বের করতে চাই, তাহলে লোকাল এলিভেশন মাইনাস গ্রাউন্ড লেভেল, তাহলে আমরা পেয়ে যাব লোকাল বা লোকাল অপারেশন। ফোকাল অপারেশন, যে অ্যাভারেজ এলিভেশন, যে একটা পয়েন্ট উইন্ডোর অ্যাভারেজ এলিভেশন কত বা একটা স্লোপ, যে এই পয়েন্টের স্লোপ কত, তাহলে আমরা এই ফোকাল অপারেশনগুলো আমরা করতে পারবো। জোনাল অপারেশন, যেটা বললাম যে একটা ফর এ গিভেন জোন যদি আমরা রাস্টার অপারেশন করি, তাহলে এটাকে জোনাল অপারেশন বলা যাবে। গ্লোবাল অপারেশন, যে টোটাল আমার যে স্টাডি এরিয়া বা ম্যাপ আছে তার টোটাল পপুলেশন কত, অ্যাভারেজ পপুলেশন কত, অ্যাভারেজ প্রেসিপিটেশন কত, তাহলে সেটা হচ্ছে গ্লোবাল অপারেশন। এবং আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমরা বলেছি যে বুলিয়ান অপারেশনও করা যায়, যে আমরা চাইলে একটা রাস্টারের সাথে আরেকটা রাস্টার কম্পেয়ার করে যে এটা ট্রু অর ফলস, যদি দুইটাই ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে সে রিটার্ন করবে ট্রু, যদি দুইটা ইকুয়াল না হয় তাহলে সে ফলস রিটার্ন করবে। সো বুলিয়ান অপারেশনও আমরা চাইলে অ্যান্ড, নট, অ্যান্ড এক্স নর, অর এক্স নর, এই বুলিয়ান অপারেশনগুলো আমরা এখানে করতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রাস্টার ডাটা ক্যালকুলেশনের ক্ষেত্রে, যে রাস্টার ডাটার ক্ষেত্রে নো ডাটা হ্যাভ ডিফারেন্ট মিনিং। তো কোনো জায়গায় যদি নো ডাটা না থাকে, তাহলে কিন্তু একটা জায়গায় নো ডাটা না থাকা মানে কিন্তু সে এটাকে জিরো ধরবে না। জিরো আর নো ডাটা এই দুইটার কিন্তু মিনিং ডিফারেন্ট। সো আমার যদি কোনো জায়গায় ডাটা আসলে থাকা দরকার কিন্তু এখানে নো ডাটা আছে, তাহলে এটাকে আমাকে জিএস এর আরও অনেক অ্যালগোরিদম আছে, ক্রিগিং অ্যালগোরিদম, যেটা দিয়ে নো ডাটাগুলোকে বা এই ভয়েডগুলোকে ইন্টারপ্রেট করা যায় বা ফিল করা যায়। সো আমার যদি মিসিং ডাটা থাকে সেটাকে ফিল করে নেওয়াটা বেটার। তো সকলকে ধন্যবাদ আজকের এই লেকচার ফলো করার জন্য।